এখানে অ্যাসিড সার্ভার ফাউন্ডেশনে অ্যাসিড বার্ন ভিকটিম মেয়েদেরকে অপারেশন করা হতো এইখানে, তারপরে ঢাকায় মিরপুরে। যাই হোক, এত ভালো লাগছে এখানে এসে যে প্রতিটি কার্যকলাপ, আমি একটা মেয়েকে চিনতাম, ওর নাম মহুয়া, মাধবের ওয়াইফ, তার সঙ্গে সেদিন আমার ঢাকেশ্বরী মন্দিরে দেখা, ও আমাকে দেখে চিনে ফেলছে। তো এখানে অনেক কি, যারা পুরাতন অনেক কি আমি চিনতাম, এখানকার যে কার্যকলাপ এত সুন্দর, এত ডেডিকেশন, এইটা দেখে আমাদেরকে অনেক কিছুর অনেক শিকার আছে যে আমরা যদি ভ্যালোরিটলকে অনুকরণ করি তাহলে আমরা মনে করি আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় অনেক কিছু করতে পারি। সরকারের পক্ষে তো সব কিছু সম্ভব না। আজকে নার্সিং কলেজটা আমি ওপেন করলাম, এখানে যারা নার্স আছে তারা, আমি আশা করি তারা ঠিক ভ্যালোরিটলকে অনুকরণ করে এরকমই নার্সিং সেবা দিয়ে যাবে বাংলাদেশে। আমি নিজেও তো আমারও তো বয়স কম হয় নাই, সুতরাং আজকে সকাল থেকে ঘুরছি। আমি গত পরশুদিনও সারাদিন কুমিল্লাতে ছিলাম, কুমিল্লা থেকে আসছি মাত্র, কালকে একটু রেস্ট ছিল। আমি চেষ্টা করছি যে আমি গ্রামে প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার জন্য। আমি সাভারে, কিন্তু এখানে না, সাভার যে হেলথ কমপ্লেক্স ওইখানেও আসছি, আমি ওখানে অপারেশন করতে ইচ্ছা থাকলে কি করা যায় সেই কথাগুলো আমি বলছি। এই জন্যেই ওইখানে তখন যেদিন আমরা অপারেশন করি ইলেকট্রিসিটি ছিল না, আমি টর্চ লাইট জ্বালিয়ে আমরা ক্লেপ লিপ অপারেশন করছিলাম। তো আমার করার উদ্দেশ্য ছিল আজকে বাংলাদেশে এগুলা এত বেশি পপুলার যে আজকে মানুষ চিকিৎসা পাচ্ছে। আমি স্বাস্থ্যমন্ত্রী হব এটা আমি স্বপ্নও ভাবি নাই। হঠাৎ করে একটা টেলিফোন আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমি আগে বার্ন রোগী নিয়ে কাজ করতাম, এখন আমাকে সারা দেশে সব কিছু দেখতে হয়। যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রী একটা বড় আশা নিয়ে আমার প্রতি দায়িত্ব দিয়েছেন, আমি তা পালন করার অক্ষরে অক্ষরে চেষ্টা করব। আমার কোনো কিছুই চাওয়া পাওয়ার নাই। আমি যদি চেষ্টা করব স্বাস্থ্য ব্যবস্থা, বিশেষ করে গ্রামগঞ্জের মানুষের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত কীভাবে করা যায়, কারণ তাহলে হয়তো এই যে শহরের উপরে চাপটা কমে আসবে এবং সাধারণ মানুষ, যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে আমি সার্থক করার জন্য আমার আনপ্রাণ চেষ্টা থাকবে।